আজ নির্মলা সীতারামনের স্বামী তার হাজবেন্ড মিস্টার প্রলাকর তিনি কি বলছেন প্রথমে শুনুন, ভালো করে শুনুন এই বক্তব্য। দেখুন, heat of election campaign. Somewhere 27 lakhs, somewhere 93 lakhs. Some people might not come to the rescue of these people who are now standing naked. The elections go on. Let's for a while not bother about who wins and who loses. Let's not bother about for a while. It matters of course, but just for a little while. The feeling that both the winners and the losers, nobody will be there to bother about this 27 lakh or 93 lakhs or 50 lakhs. To continue our struggle for democracy, there should be an All India Association of Independent Voters. আমাদের সঙ্গে শুভ্রা ঘোষ তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, তিনিও চলে এসেছেন। লেটস গেট এভরিবডি অন দ্য স্ক্রিন প্লিজ, ভেরি জেন্টলম্যান। শুভ্রা দিও রয়েছেন, লেটস গেট এভরিবডি অন দ্য স্ক্রিন। আমি প্রশ্নটা প্রথমে ভারতীয় জনতা পার্টিকে দিয়েই শুরু করব, যে এমন একটি কমেন্ট যেখানে সত্যি তো ডেমোক্রেসির কথা বলা হচ্ছে, সেখানে বলা হচ্ছে এতদিন দেখেছি সরকার কে হবে কিংবা কে সরকারে বসবে সেটা ভোটাররা নির্বাচন করে কিংবা নির্ধারণ করে। এখন দেখা যাচ্ছে সরকারই বলছে কে ভোটার হবে সেটা নির্ধারণ করে দেবো। পৃথ্বীরাজ, তোমায় দিয়ে শুরু করি, 1 মিনিট। হচ্ছে কে কার নিজস্ব অভিব্যক্তিকে সামনে রাখবে সেটা তার নির্দিষ্ট, তার একান্ত বিষয়। কিন্তু আর্টিকেল 324 তো মিস্টার প্রলাকর যার কথা বলছেন তিনি তো এস্টাবলিশ করেননি, সেটা ইন্ডিয়ান কনস্টিটিউশন এস্টাবলিশ করেছে। তো ইলেকশন কমিশনের বিষয়, ইলেকশন কমিশন এই সম্পূর্ণ প্রসেসটা দেখছে এবং সেই জায়গায় ভারতীয় জনতা পার্টি বারবার ইলেকশন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছে এবং এই এসআইআর পুরো প্রসেসটাকে বিলম্বিত এবং বিড়ম্বিত করবার যে দায় একমাত্র তৃণমূল কংগ্রেসের, তা সর্বৈব পরিষ্কার হয়ে গেছে। কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে আমাদের এখন লড়াইটা হচ্ছে মানুষের স্বার্থে লড়াই। একটা নির্দিষ্ট সংকল্পপত্র পেশ করলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই নির্দিষ্ট সংকল্পপত্রের মধ্যে দিয়ে আমরা পশ্চিমবঙ্গের সমস্ত স্তরের মানুষকে ছুঁতে পেরেছি কিনা তা মানুষ জানিয়ে দিয়েছে। কারণ আমরা দেখতে পেলাম সেই সংকল্পপত্রে কৃষক থেকে শুরু করে, শিল্পবান্ধব পরিস্থিতি থেকে শুরু করে, যুব থেকে শুরু করে, মহিলা থেকে শুরু করে সব জায়গাকে আমরা স্পর্শ করতে পেরেছি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘ 15 বছরের যে উৎকৃষ্ট রসায়ন তা পশ্চিমবঙ্গের মানুষ অনুভব করতে পারে। তার কারণ হচ্ছে, আপনি এই জায়গাটা আমি শেষ করে নিই, কারণ এই যে পশ্চিমবঙ্গে দেখি মমতা বন্দ্যোপাধ্যায় যখন বাজেট পেশ করে তখন বাজেটের কেন্দ্রবিন্দু হয় লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথী। কিন্তু আজকে দেখুন, আজকে নরেন্দ্র মোদীর সরকার পশ্চিমবঙ্গের জন্য উদ্যোগ নিয়ে সংকল্পপত্রে মহিলাদের পরিকাঠামো ভিত্তিক উন্নয়ন নিয়ে এসছে। যেমন 3000 টাকা অন্নপূর্ণা ভাণ্ডার আর্থিক সহায়তার সাথে সাথে আমরা দেখতে পেলাম যে মহিলাদের স্বার্থে প্রতিটি মহকুমায় একটা করে থানা এবং সেখানে হেল্প ডেস্ক, তার সাথে সাথে সরকারি ক্ষেত্রে, সরকারি চাকরির ক্ষেত্রে 33% মহিলা সংরক্ষণ এবং ফ্রি ট্রাভেল, সরকারি যানবাহনে ফ্রি ট্রাভেলের ব্যবস্থা করে দিল মানে বিজেপির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যদি আসেন। এটা আমাদের সংকল্পপত্র, আর যদি আসেন এখানে কোনো কথা নেই। এখনো জনমত পরিষ্কার করে দিয়েছে, লড়াইটা কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে। এখনো ভোটটা হয়নি, আমি আসবো তোমাকেই দেবো। এখনো ভোটটা হয়নি, ভোটটা 23 তারিখ এবং 29 তারিখ হবে। তাই আমি বলছি যে যদি শেষ করেন। দেখুন, এইবারের নির্বাচনটা ভয়ের বিরুদ্ধে ভরসার নির্বাচন। এইবারের নির্বাচনটা মমতা কে সরিয়ে দেওয়ার নির্বাচন, জনতা বনাম মমতার নির্বাচন। বেশ, আমি পৃথ্বীরাজের এই কথার পরিপ্রেক্ষিতে কিংবা এই কথার প্রসঙ্গ টেনেই শুভ্রাদি আপনার কাছেই যাবো, একটু ধৈর্য, আমি আপনার কাছেই যাব। যে আমার বক্তব্যটা খুব সহজ, আমার প্রশ্নটাও খুব সহজ। যে ঠিক যখন আমাদেরকে এখানে আজকে নরেন্দ্র মোদী নিজে কাটওয়াতে দাঁড়িয়ে বলছেন যে সরকারি বিভাগে যেসব খালি পদ আছে তা দ্রুত পূরণ করা হবে, কোথাও তিনি মেনে নিচ্ছেন যে খালি পদ রয়েছে এবং অসংখ্য শূন্য পদ রয়েছে। তাই জন্যই আমাদের খবর করতে হয় কোনো রেল দুর্ঘটনার পর যে হয়তো গ্যাংম্যান ছিল না কিংবা হয়তো কোনো রকম ড্রাইভারের সমস্যা ছিল, তাই জন্যই তাদেরকে ডবল শিফটে কাজ করতে হচ্ছে। আমার বক্তব্যটা আলাদা। এই যে এত চাকরির কথা বলা হলো, আমি এখন পারতপক্ষে 2 কোটি বছরে বছরে চাকরির প্রসঙ্গটা ভুলেই যাচ্ছি। সেটা ভুলে গিয়েই আমার প্রশ্ন, পৃথ্বীরাজ যে জিনিসের কথা বলছে সেই সমস্ত জিনিস তো বাংলায় এক্সিস্টিং, ইনফ্যাক্ট সেই মডেলগুলো তো রয়েছে। হয়তো লক্ষ্মীর ভাণ্ডারটা অন্নপূর্ণা ভাণ্ডার হলো, হয়তো অন্য প্রকল্পগুলো অন্য কোনো নামে রয়েছে, কিন্তু আপনারা কি করতে পারলেন সুব্রত? আজ আপনাদের প্রকল্প নিয়ে কিন্তু ভারতীয় জনতা পার্টি তাদের সংকল্পপত্র প্রকাশ করলো এবং তারতে 4টে প্রকল্প রীতিমতো আপনাদের প্রকল্পের কপি। শুধু এই রাজ্যে নয়, অন্য রাজ্যের ভোটেও আপনাদের প্রকল্প ব্যবহার হয়েছে। তো আপনারা করতে কি পারলেন? ওটা তৃণমূল প্রথম আনেনি। প্লিজ ইলমাস বলছি, সবাইকে নমস্কার করছি, পৃথ্বীরাজকে স্বাগত,
যে যেটা ওনারা সংকল্প যাত্রা, ওটা তো ভাওতা প্রকল্প। আমরা লক্ষ্মীর ভান্ডার বিজেপি দেয় মিথ্যার ভান্ডার। আমরা লক্ষ্মীর ভান্ডার দিয়ে দেখিয়েছি, 500 টাকা দিয়েছিল দিদি, 1000 করেছে, 1200 টাকা 1700 করেছে। অন্নপূর্ণা পুজো চলে গেছে, অন্নপূর্ণা পুজোর দিন আমি নিজে ব্যাংক অ্যাকাউন্ট করেছিলাম, আপডেট করে। শোনা যাচ্ছে শুভ্রাদি? শুভ্রা ঘোষ তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আবার ফিরে এলে নিশ্চয়ই আমি তাদের সঙ্গে যাব। যান্ত্রিক গোলযোগের জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি অমিতাভবাবু আপনাকে একটা প্রশ্ন করতে চাই যে দেখুন, এবং গৌরব তোমার কাছে এই প্রশ্নটা থাকবে যে এতদিন শুনেছিলাম ভাতার রাজনীতির বিরোধিতা, সংকল্পপত্রের পর দেখলাম প্রথম 4টে প্রকল্পই সেই ভাতার রাজনীতি, এবং বাকি 11টি যে প্রকল্প রয়েছে সেই প্রকল্পগুলোর মধ্যেও কিছু ভাতা অনুদান রয়েছে। শিল্প, শিক্ষা, স্বাস্থ্যের ক্ষেত্রে কিছু স্টেপস নেওয়া হয়েছে, কিন্তু সেই স্টেপ, আচ্ছা বেশ, আমি অমিতাভবাবু আপনার কাছে আসার আগে শুভ্রাদি আবার ফিরে এসছেন। শুভ্রাদি প্লিজ বলুন। আমি এখনো শেষ করিনি, আমাকে বলুন, বলতে দিন, please, আমার বলুন। পয়েন্টগুলো একটুখানি সাজানো। ব্যাপার হচ্ছে যে বিজেপি যদি টাকা দেয়ারই হতো 3000 টাকা আগে হয়েছে। আমাদের যুবসাথী, আমাদের লক্ষ্মীর ভান্ডারকে তোমরা বলছো দ্বিগুণ দেবো, 2 কোটি চাকরি দেবে, 12 বছরে তো 24 কোটি চাকরি হওয়ার কথা। রেলে চাকরি হয়েছে কোথায়? রেলের গ্যাংম্যান নেই দেখি, ঘুমিয়ে পড়েছে দেখি রেল দুর্ঘটনা হয়েছে দেখেছি। এলআইসি বেঁচে দিয়েছে বেচারাম সরকার। আমি আরো বলছি পৃথ্বীরাজকে, স্বাস্থ্য ব্যবস্থায় তোমাদেরকে মানুষ, বাংলার মেয়ে বোনেরা বিশ্বাস করে না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে সরকারের মতন দুয়ারে স্বাস্থ্য শিবির করবে, যেটা বলে মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাকাউন্টে বিশ্বাসী। তোমাদের 1500 কেজির বাচ্চা জন্ম হয়, আপনি জানেন? দিল্লিতে তো তোমরা দেবে বলে না, আমি প্রশ্ন করছি, পশ্চিমবঙ্গের ওটা আমার বাংলার মা বোনেদেরকে জানাচ্ছে তোমরা তো দেবে বলেছিলে, কিন্তু তো দাওনি। মোদী সরকারের পুরোটাই যে মিথ্যার ভান্ডার আর ভাউতাশ্রী প্রকল্প, সেটা বাংলার মেয়ে বোনেরা অন্তত বোঝে। এবং তোমাদের যে ইস্তাহার বেরিয়েছে, সেই ইস্তাহারে কারোর বিশ্বাস নেই বাংলার মানুষের। তোমরা লাগিয়ে দাঁড় করানোর এরা নাকি বাংলার লোক, কিছু দিতে পারো না। ইস্তেহার শব্দটা কোথা থেকে পেলে? আরে আপনারা বাংলার লোককে আপনারা ইস্তেহার শব্দ বলছেন কেন? আপনারা বাংলার মেয়ে না? তোমরা মেয়েদের নিরাপত্তার কথা বলো। এই হচ্ছে এগিয়ে বাংলা মডেল। পুরো কি হয়েছিল আমি একদমই মানতে পারলাম না। তোমাদের এই যে 3000 টাকার গল্প আর কেউ বিশ্বাস করবে না। তোমরা দিল্লিতেও দিয়েছিলে, দিল্লির মা বোনেরা বিশ্বাস করে। গোয়ায় 3000 টাকা কারা প্রচার করেছিল দিদি ভাই? যখন গোয়ায় নির্বাচন হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে অ্যালামাউ চার্চিলের হাত ধরেছিল, কারা প্রচার করেছিল? একটু কাইন্ডলি মানুষের সামনে বলুন তো। মানুষ উদ্গ্রীব হয়ে আপনাদের কথাগুলো শুনতে চাইছে, কারণ চৌঠা মেয়ের পর তো আর কথা বলতে পারবেন না। চৌঠা মেয়ের পর মানুষ আপনাদের প্রত্যাখ্যান করবে পশ্চিমবঙ্গ থেকে, তাই চৌঠা মেয়ের আগেই মানুষ শুনে নিতে চাইছে। আর কত ভাওতা হবে?